হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম দিয়ে বুটের ডালের রেসিপি। খানিকটা ঘুগনির মতো দেখতে লাগলেও টেস্ট কিন্তু একটু আলাদা, তবে হ্যাঁ, অনেকটা কিন্তু ঘুগনির মতোই খেতে লাগবে। রেসিপিটি একান্তই আমার নিজের, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক। সবার প্রথমে আমরা কড়াইতে সরষের তেল গরম করে নেব পরিমাণ মতো। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি 4টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই আমি হালকা করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাদবাকি তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, আর পেঁয়াজটা আমাদের হালকা ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব হাফ চা চামচের মতো চিনি। চিনিটা দিলে টেস্টটাও ব্যালেন্স হবে আর কালারটাও ভালো আসবে। দেখুন, আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমি এগুলোকে কষাবো। দেখুন, টমেটোটা আমাদের গলে গেছে। এখন আমি এখানে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা আর 1 চা চামচের মতোই আদা বাটা। এখন আদা আর রসুনটাকে আমরা কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো, তারপর 1 টেবিল চামচের থেকেও একটু বেশি আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা যেরকম ঝাল খান সেরকমই অ্যাড করবেন। যে কোনো রান্নায় গুঁড়ো মশলা অ্যাড করার সময় আপনারা গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেমটাকে লোতে রাখবেন, তাতে মশলাগুলো পুড়ে যাবে না। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো, আপনারা চাইলে ধনের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিট মশলা, একটু চানা মশলা আর একটু গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে কষাবো। আর শুকনো লঙ্কার গুঁড়ো সবসময় তেলের উপরে দেওয়ারই চেষ্টা করবেন যাতে কালারটা ভালো আসে। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, মশলাটা যাতে পুড়ে না যায় আর কষানোটাও যাতে ভালো হয়। জল দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখছেন তেল ছেড়ে গেছে, মশলাটাও খুব সুন্দরভাবে কষে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম সিদ্ধ করা বুট। সারা রাত বুটটাকে জলে ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যদি আরেকটু গলা গলা বুট আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে 2টো সিটি দিতে পারেন। বুটটা দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ কষাবো। বুট সিদ্ধ করার জলটা কিন্তু দিইনি এই সময়, শুধু বুটটা ছেঁকে দিয়েছি। বুটটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মোটামুটি 4-5 মিনিটের মতো। তারপর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি, যেরকম আপনারা গ্রেভি পছন্দ করেন বুটে। একটু মাখা মাখা চাইলে মাখা মাখাও করতে পারেন, একটু ঝোল রাখলেও রাখতে পারেন। জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে একটা ফুট আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর ডিমগুলো দেওয়ার পরও আমি ঢাকা দিয়ে মাঝারি আঁচে ফোটাবো যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দ মতো কনসিস্টেন্সিতে না আসছে।
সাইড থেকে খুব সুন্দর কোরমা রিলিজ করে দিয়েছে। আর বুটটাও মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। যে কোনো ডালের জিনিস খুব বেশি ঘন করে নামাবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বসে যাবে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, একটু চানা মশলা, দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি, না থাকলে বাদও দিতে পারেন। সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি ফুটতে দেব মোটামুটি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে সবার শেষে এখানে একটু কুচনো ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মেশানো আমাদের হয়ে গেছে। এখন নামানোর একদম আগে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে পরিবেশন করব। আপনারা দেখতেই পেলেন রেসিপিটা কতটা সহজ আর খেতেও কিন্তু চমৎকার। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে আমার সাথে পিকচার শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই থাক। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।